আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বাচ্চাদের কবে থেকে ডিম খাওয়ানো শুরু করতে পারবেন, একদম ছোট বাচ্চাদের কিভাবে ডিম খাওয়াবেন এবং একদম ছোট বাচ্চাদের জন্য ডিমের 4টে দারুণ রেসিপি। আমরা সবাই জানি যে ডিম স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, বাচ্চাদের জন্য তো নিউট্রিশনের পাওয়ার হাউস বলা যেতে পারে। কিন্তু আবার এও জানি যে ডিম থেকে কিন্তু বাচ্চাদের অ্যালার্জিও হতে পারে। তাই আগেকার দিনে ডাক্তারবাবুরা সবসময় বলতেন বাচ্চার বয়স 2 বছর না হলে বাচ্চাকে ডিম দেবেন না। কিন্তু বর্তমানে ডাক্তারবাবুরা অন্য কথা বলেন। বর্তমানে ডাক্তারবাবুরা বলে থাকেন যে বাচ্চা যবে থেকে সলিড ফুড খেতে শুরু করছে, চিবিয়ে খেতে পারছে, তবে থেকেই বাচ্চাকে ডিম দিতে পারেন। আসলে বর্তমান রিসার্চে এটাই দেখা গেছে যে যে বাচ্চার যে খাবারে অ্যালার্জি আছে সে যদি 2 বছর বাদেও সেই খাবারটা খায় তার অ্যালার্জি হবেই। তাই যে সমস্ত খাবারে বাচ্চাদের অ্যালার্জি আছে সেই সমস্ত খাবারগুলো বাচ্চারা যত তাড়াতাড়ি শুরু করবে ততই তাদের জন্য ভালো। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা তাড়াতাড়ি শুরু করার ফলে অনেক সময় অ্যালার্জি সেই খাবার থেকে কমেও যায় বাচ্চার। তাই বর্তমান ডাক্তারবাবুদের কথা মতো যবে থেকে বাচ্চারা চিবিয়ে খেতে শিখছে তবে থেকেই বাচ্চাদের আপনারা ডিম দিতে পারেন। মোটামুটি 9 মাস বয়স থেকে 1 বছর বয়সের মধ্যেই বাচ্চারা চিবিয়ে খেতে শিখে যায়, তো সেই সময় থেকে বাচ্চাদের ডিম দিতে পারেন। যেহেতু ডিমটা একটা অ্যালার্জিক ফুড তাই মনে রাখবেন ডিম দেওয়ার পর কিন্তু বাচ্চাকে অবশ্যই 2-3 দিন ভালো করে নোটিশ করবেন যে কোনো রকম অ্যালার্জেটিক সমস্যা হচ্ছে কিনা। ডিমের মধ্যে থাকা অ্যালার্জিক রিয়াকশনটা আসে মেনলি প্রোটিন থেকে। আর প্রোটিন কোথায় থাকে? ডিমের সাদা অংশে। ডিমের কুসুমের মধ্যে মানে হলুদ অংশের মধ্যে কিন্তু কোনো রকম প্রোটিন থাকে না। তাই সব থেকে সেফ হলো বাচ্চাকে যদি ডিম খাওয়াতেই হয় 1 বছর বয়সের আগে, তাহলে ডিমের কুসুমটা খাওয়ান, ডিমের সাদাটা 1 বছর বয়স অবধি খাওয়াবেন না। 1 বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে ডিমের সাদাটা এবং কুসুমটা দুটোই খাওয়াতে পারেন। চলুন এবার 1 বছর বয়সের পর থেকে ডিম কিভাবে বাচ্চাদের খাওয়াবেন যেটা বাচ্চাদের খুব টেস্টিও লাগবে এবং বাচ্চাদের জন্য হেলদিও হবে, সেরকম 4টে ছোট্ট রেসিপি দেখিয়ে দিই। আজকের ফার্স্ট রেসিপিটা খুবই সিম্পল, আমাদের ছোট থেকেই মায়েরা খাইয়ে এসছে এবং আমরাও বাচ্চাদেরকে খাওয়াই। তো প্রথমে যেটা করতে হবে, ডিমটাকে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর ডিমটাকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এবার ডিমটা ঠান্ডা হয়ে এলে খোসা ছাড়িয়ে নিন। এবার গরম গরম ভাত নিতে হবে, তার মধ্যে সামান্য একটু বাটার দিন আর সামান্য একটু নুন ছড়িয়ে দিন। দিয়ে সেদ্ধ ডিমটাকে এই ভাতের মধ্যে একটু ম্যাশ করে নিন। বাচ্চাকে খাইয়ে দেখুন, ছোট বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। এখনো পর্যন্ত আমার মেয়ে এটা খেতে খুব ভালোবাসে। অনেক সময়ই হয়তো আমাদের বাড়িতে কারোর শরীর খারাপ বা আমরা রান্না করতে পারিনি বেশি কিছু, বাচ্চাকে পেট ভরা হেলদি খাবার খাওয়াতে হবে, সেই সময়ের জন্য কিন্তু এই খাবারটা দুর্দান্ত। নেক্সট রেসিপিটা আমি বানাবো এগারোর এগ বয়লার অ্যান্ড পোচারে। আমি এই এগ বয়লার অ্যান্ড পোচারটা কিছুদিন আগেই কিনেছি। এর মধ্যে আপনারা একসাথে অনেকগুলো ডিম না একদম পারফেক্টলি সেদ্ধ করতে পারবেন। যদি হাফ বয়েল চান হাফ বয়েল, যদি ফুল বয়েল চান ফুল বয়েল, যেরাম চাইবেন সেরকমই হবে। অনেক সময় গ্যাসে আমরা এক্স্যাক্ট পারফেক্ট যেরাম চাইছি সেরাম সেদ্ধ হয় না, কিন্তু এই এগ বয়লার অ্যান্ড পোচারে কিন্তু সেটা হবে। এটার মধ্যে রয়েছে স্টেনলেস স্টিলের বডি, হিটিং প্লেট অ্যান্ড ট্রান্সপারেন্ট টপ কভার। এটা ইউজ করে আপনারা একসাথে কিন্তু 8টা ডিম একসাথে পারফেক্টলি সেদ্ধ করতে পারবেন। শুধু মেজারিং কাপের মাপে জলটা এর ভিতরে দিতে হবে, পাওয়ার বাটনটা অন করতে হবে, ব্যাস এগ বয়লারে একদম পারফেক্টলি ডিমটা সেদ্ধ হয়ে যাবে। এবং ডিম সেদ্ধ ছাড়াও এর মধ্যে কিন্তু একসাথে পোচও বানাতে পারেন ডিমের। অনেক সময় বাচ্চারা দেখবেন পোচ খেতে খুব পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই এগ বয়লার অ্যান্ড পোচারটা খুব ভালো। এবং সবথেকে মজার জিনিস, জল শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি মেশিনটা বন্ধ হয়ে যায়, বারবার সেদ্ধ হয়েছে কিনা দেখতেও হয় না। এই মেশিনটা কিভাবে ব্যবহার করবেন জানতে হলে এর আগে একটা ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, আই বাটনেও শেয়ার করে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন আজ এই মেশিনের মধ্যেই বাচ্চাদের জন্য বানাবো একটা হেলদি ভেজিস এগ পোচ। প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে অন্যান্য সবজিও গ্রেট করে দিতে পারেন। ব্যাস এবার মেশিনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিন, পোচের ট্রেটা বসিয়ে দিন, দিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিন। এবার এইগুলোর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলেন সেটা 4টে ট্রেতে সমান ভাগে ভাগ করে দিচ্ছি।
ঢাকনা চাপা দিয়ে মেশিনের সুইচটা অন করে দিচ্ছি। ব্যাস, আর চিন্তা কিসের, এই ফাঁকে অন্য কাজ করে নিন, রেডি হয়ে যাবে। দেখুন পোচ কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে এবং ডিমের সাথে সাথে যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, সেই সবজির পুষ্টিগুলো কিন্তু এই ডিমের সাথে বাচ্চাটা পেয়ে যাচ্ছে। যদি আপনারা এই এগ বয়লার অ্যান্ড পোচারটা নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, সেখানে ক্লিক করে আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচারটা পারচেস করে নিতে পারেন। নেক্সট রেসিপির নাম হলো স্ক্র্যাম্বল এগ রেসিপি। এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে। ডিমটাকে প্রথমে ফাটিয়ে নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু দুধ, আমি 2 চামচ দুধ দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে পুনরায় আরেকবার ফেটিয়ে নিয়ে প্যান গরম করে তার মধ্যে দিচ্ছি সামান্য একটু বাটার। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এবার বাটারটা প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো, দিয়ে গুলে রাখা ডিমটা এর মধ্যে ঢেলে দেবো। ডিমটাকে প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন ডিমটা হালকা হালকা হয়ে একটু মোটা মোটা হয়ে আসছে। এবার এটাকে ঘাঁটা শুরু করুন, মোটা হতে দেবেন না। যেই ঘাঁটা শুরু করবেন, এই রেসিপিটা কিন্তু এরকমই, খুব বেশি ভাজা ভাজা হবে না, একটু নরম হবে। অল্প কিছুক্ষণ রান্না করার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। মনে রাখবেন এটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করা যাবে না, এটা একটু মাখামাখাই হয়। এটা এরকমভাবে হলেই তবেই প্রপার নিউট্রিশনটা কিন্তু বাচ্চাটা পায় এবং বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। এটা বাচ্চাদের এমনিও খাওয়াতে পারেন, ভাতের সাথে খাওয়াতে পারেন, রুটির সাথে খাওয়াতে পারেন, অথবা পাউরুটিটার মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিয়ে একটু তাওয়া ফ্রাই করে নিলেন পাউরুটিটাকে, দিয়ে সেটা দিয়েও বাচ্চাকে এটা খাওয়াতে পারেন। এরপর লাস্ট যে রেসিপিটা দেখাবো সেটাও বাচ্চারা খেতে খুব ভালোবাসে। প্রথমে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন, গোলমরিচ আর সামান্য একটু দুধ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা পাউরুটির চারদিকের ব্রাউন অংশটা কেটে নিয়ে মাঝের যে নরম সাদা অংশটা এই ডিমের মধ্যে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভিজিয়ে রাখবেন। মোটামুটি 5 থেকে 6 মিনিট এই পাউরুটিটাকে ডিমের মধ্যে ভিজিয়াতে দেবেন, যাতে ডিমটা পুরো শুষে নেয় পাউরুটির মধ্যে। এইবার প্যানের মধ্যে বাটার গরম করে তার মধ্যেই পাউরুটিটা দিয়ে দেবেন। একদম ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, হালকা একটু ফ্রাই হবে, খুব বেশি ডিপ ফ্রাই হবে না। দিয়ে পাউরুটিটা নামিয়ে নেবেন। পাউরুটিটা একদম ছোট ছোট পিস করে কেটে দেবেন আর একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য ওপরে একটু মধু ছড়িয়ে দেবেন। বাচ্চারা ছোট অবস্থায় যখন বাচ্চাদের যে কোনো খাবারই বানান না কেন, একদম নরম করে বানাবেন, তাতে বাচ্চাদের খেতেও ভালো লাগে এবং ওরা মজা করে খায়ও। এবং বিভিন্ন রকম রেসিপি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াবেন। প্রতিদিন ওই ডিম সেদ্ধ ভাতের সাথে খাওয়াবেন না, তখন ওরা ডিম খেতেও মজা পায় না। এইরকম সিম্পল ওয়েতে, যেরকমভাবে আমরা ঘরে বানাই সেরকমই সিম্পল ওয়েতে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খাবারে ইন্টারেস্ট পাবে। কি আজকের এই সহজ সহজ রেসিপিগুলো কেমন লাগলো আপনাদের? এই রেসিপিগুলো বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের খাইয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে এবং খুব মজাও পাবে খেতে। আমি আমার মেয়েকে প্রথম ডিম খাওয়ানো শুরু করেছিলাম 9 মাস বয়স থেকে। আপনারা আপনাদের বাচ্চাদের কবে থেকে ডিম খাওয়ানো শুরু করেছিলেন এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে জানান। এইরকম ভিডিও আরো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।